হ্যালো এভরিওয়ান, দেখো সানডের দিন কোথায় যাব বলে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে অল্প ঘুরতে। কারণ সারাদিন সারা সপ্তাহটা কাজের পর আর সানডের দিনটা ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাট কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, রাস্তায় দাদার সাথে দেখা হয়ে গেল, তো আমরা তিনজন মিলে ভাবলাম যে চলে যাই নাহাটা এক্সক্লুসিভে। তো এটা হচ্ছে আজকে ওপেনিং ছিল, ভালোই হয়েছে আজকের দিনে ওপেনিং। তো আমরা ভাবলাম চলো এখান থেকে আজকে ঘুরে আসি, কেমন খুলেছে শপিং মলটা, একটু দেখে আসি মায়াপুরীতে। তো যারা জানো বঙ্গাইগাঁওতে থাকো তারা তো জানোই এটা নতুন একটা শপিং মল খুলেছে মায়াপুরীতে। তো আমরা চলে আসলাম দেখার জন্য কীরকম কালেকশন আছে। তো যাই হোক, ঢুকে পড়লাম। দেখো নিচে এই জায়গাটা রিসেপশন আছে, তারপরে নিচে যেটা ফ্লোর সমস্তটা জেন্টসের আইটেমস রাখা, সমস্ত ব্র্যান্ডের আইটেমই ছিল চারিদিকে। পুরো গ্রাউন্ড ফ্লোরটা জেন্টসের জন্য ছিল। বাট আমি কিন্তু এখানে হাজব্যান্ড আর দাদাকে দাঁড়াতে দিইনি বেশিক্ষণ, কারণ দেখতেই দিইনি বলতে পারো। ওদেরকে নিয়ে সোজা চলে গেলাম উপরে, ফার্স্ট ফ্লোরে, যেখানে নাকি লেডিস আইটেম ছিল। তো সোজা ওদেরকে নিয়ে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। তো দেখো ফার্স্ট ফ্লোরে ছিল পুরো একদম লেডিস কালেকশন। সো লেডিসের সব রকম আইটেমই এখানে অ্যাভেলেবেল আছে, যেটা দেখলাম সালোয়ার থেকে শুরু করে শাড়ি, মেখলা, লেহেঙ্গা, টপস, জিন্স সব কিছুই আছে এখানে। তো আমরা একটু শাড়ির দিকে গেছিলাম, কারণ যেহেতু পূজা সিজন, পূজা লেগে গেছে অলরেডি। কিন্তু কথাটা হচ্ছে শাড়ি ওরা ঠিক মতন দেখাতে পারছিল না আজকে। তার কারণটা হচ্ছে যেহেতু আজকে ওপেনিং হয়েছে, সব যাদেরকে রেখেছে স্টাফ তারাও একদম নিউ। তো কোথায় যে শাড়িটা পছন্দ হয়েছে সেটার অন্য কালার দেখাতে পারছিল না, তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো তার জন্য শাড়ি দেখলাম না আজকে, অন্যদিন আসবো। তো ওখান থেকে সোজা আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোর, যেখানে ছিল বাচ্চাদের কালেকশন। সো বাচ্চাদের কালেকশনও মোটামুটি বলতে পারো ভালোই, তোমরা একবার ভিজিট করে আসতে পারো, খারাপ না। রেটটা একটু বেশি, বাট কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালোই। তো এদিক ওদিক দেখে মেয়ের জন্য ড্রেস খুঁজছিলাম, তো সামনে দেখতে পেলাম মেয়েদের বাচ্চাদের জুতা রাখা এখানে। তো কিউট ছিল, বাট দরকার পড়েনি আমার কেনার এখান থেকে। বাকি এদিক দেখে ফাইনালি মেয়ের জন্য একটা ড্রেস কিনলাম, কারণ এসেছি দেখতে, কিছু একটা না কিনে যাব সেটাও ভালো লাগে না। তো ফাইনালি মেয়ের জন্য একটা ড্রেস কিনে নিলাম এখান থেকে। পছন্দ হয়েছিল ড্রেসটা, তার জন্যই কিনলাম। কেনার পরে বিলিং করে সোজা বেরিয়ে পড়লাম। আর তেমন কোনো কিছু কিনিনি, কারণ আজকে দেখাতে পারছিল না ভিড়ের জন্য। তো ফাইনালি দেখো এখন ওখান থেকে বের হয়ে সোজা আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর তোমরা সবাই জানো এটা আমাদের সুন্দর বঙ্গাইগাঁও ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে যেতে যে আমি কতটা ভালো লাগে আমার, আমি যখনই যাই ভিডিও একটা করি। আর দেখো এই টাইমটাতে একদম জাস্ট সন্ধ্যাটা লাগবে। তো এরকম টাইমে যাচ্ছি, তো এত সুন্দর লাগছিল চারিদিকে ওয়েদারটা বলো আর সিনারিটা। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এতটাই। বাই বাই।